সুন্দর এক জঙ্গলে ছিল এক আশ্চর্য গাছ, যার ছিল জাদুর বেগুন গাছ। গাছটি ছিল স্বর্ণের পাতায় মোড়ানো, আর তাতে ঝুলত বিশাল বিশাল বেগুন। সে বেগুন রান্না করলেই স্বাদ হতো অমৃতের মতো, এবং খেলে মানুষ হয়ে যেত শক্তিশালী। কিন্তু কেউ এই বেগুন ছুঁতে পারত না, কারণ এক ভয়ঙ্কর রাক্ষস ছিল তার পাহারাদার। রাক্ষসটি দৈত্যাকার, বড় চোখ দুটো লাল আগুনের মতো জ্বলত। সে কাউকে গাছের কাছে আসতে দেখলেই গর্জন করে তাড়িয়ে দিত। এই গাছের গোপন কথা জানত শুধু এক পরী, যে ছিল বনভূমির রক্ষক। পরীর ডানা ছিল রূপালী আলো, আর তার জাদু ছিল অত্যন্ত শক্তিশালী। জঙ্গলের অন্য প্রান্তে এক সুন্দর রাজকুমারী থাকত, যে ছিল সাহসী ও বুদ্ধিমতী। রাজকুমারী শুনেছিল জাদুর বেগুনের কথা, আর সে ঠিক করল সেটি পেতে হবে। কারণ তার রাজ্যে এক অভিশাপ পড়েছিল, সবাই দুর্বল হয়ে পড়ছিল। একমাত্র জাদুর বেগুন খেলে তারা সুস্থ ও শক্তিশালী হতে পারবে। রাজকুমারী একদিন একা ঘোড়ায় চড়ে সেই গভীর জঙ্গলে প্রবেশ করল। সে পথে দেখা পেল এক বাঘ, যে তাকে সতর্ক করল রাক্ষসের ব্যাপারে। রাজকুমারী ধন্যবাদ জানিয়ে আরও এগিয়ে গেল। তারপর এক ভাল্লুকের দেখা পেল। ভাল্লুক বলল, রাক্ষস খুবই ভয়ঙ্কর, কিন্তু পরী তোমাকে সাহায্য করতে পারে। রাজকুমারী পরীকে খুঁজতে গেল, আর এক ময়ূর তাকে পথ দেখিয়ে দিল। পরীর বাসার কাছে পৌঁছে রাজকুমারী সব খুলে বলল। পরী বলল, আমি তোমাকে সাহায্য করব, কিন্তু তোমাকে সাহস রাখতে হবে। সে রাজকুমারীকে এক জাদুর কাঠি দিল, যা রাক্ষসকে দুর্বল করতে পারবে। রাজকুমারী ধন্যবাদ জানিয়ে জাদুর বেগুন গাছের দিকে এগিয়ে গেল। রাক্ষস তখনই গর্জন করে বেরিয়ে এল, তার চোখ জ্বলতে লাগল। রাজকুমারী ভয় পেল না, সে পরীর দেওয়া কাঠি উঁচিয়ে ধরল। কাঠি থেকে এক আলো বেরিয়ে এল, রাক্ষস ছটফট করতে লাগল। পরী তখন মন্ত্র পড়তে লাগল, আর ধীরে ধীরে রাক্ষস দুর্বল হয়ে পড়ল। শেষে সে মাটিতে লুটিয়ে পড়ল, আর তার জাদুশক্তি হারিয়ে গেল। রাজকুমারী জাদুর বেগুন গাছের কাছে গেল, আর সুন্দর এক বেগুন তুলল। সে সেই বেগুন রাজ্যে নিয়ে গেল, সবাই তা খেয়ে সুস্থ হয়ে উঠল। রাজকুমারী, পরী ও বনভূমির প্রাণীরা আনন্দে নাচতে লাগল। জাদুর বেগুন গাছ তখন থেকে আর কাউকে ভয় দেখাত না, বরং সবাইকে আশীর্বাদ দিত।